আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকিস্তানের কাশ্মীরের এক ওয়াজি বা এক মসজিদের ইমাম বা এক ধর্মীয় বক্তা, মুসলিম ধর্মীয় বক্তা, তার বক্তব্য শুনে আমার মনে হলো পাকিস্তান তার যে স্বভাব, পাকিস্তানের যে বর্বরতা, পাকিস্তানের যে নৃশংসতা চালানোর যে স্বভাব, এই স্বভাবের কখনো কোনো কালেই পরিবর্তন হবে না। তাদের রক্তের ভেতরেই নিষ্ঠুরতা, নির্মমতা, তাদের রক্তের ভেতরেই পাপ পঙ্কিলতা, এগুলো মিশে আছে। সেই বক্তা মসজিদের খুতবায় বলছে যে আমাকে যখন পাক সেনারা, মানে উনিও পাকিস্তানের সেনারা তুলে নিয়ে নির্মম নির্যাতন করত, মানে সে নির্যাতনের সহ্য করা সহজসাধ্য কোনো বিষয় নয়। তখন আমি আল্লাহর কাছে, কোরআন হাতে নিয়ে বলছে, তখন আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম, দোয়া করতাম যে আল্লাহ, তুমি আমাদেরকে এই জুলুমের হাত থেকে রক্ষা করো, এই পাক সেনা, এই সরকারের নিপীড়ন নির্যাতন থেকে রক্ষা করো, প্রয়োজনে তুমি দেশে হিন্দু শাসক এনে দাও। অর্থাৎ তিনি একজন মুসলিম হয়ে, মুসলিম বক্তা হয়েও তিনি সেই মুসলমানদের নিপীড়ন নির্যাতন অত্যাচার, ধর্মহীনতা, ধর্মের বিরুদ্ধে কাজ করা, ধর্মকে নস্যাৎ করা বা ধর্মের নাম করে মানুষের উপর নিপীড়ন নির্যাতনের সে অত্যাচার সহ্য করতে না পেরে তিনি হিন্দু শাসনকে স্বাগত জানিয়েছেন। যে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যে আল্লাহ, আমাদের এই অঞ্চলে হিন্দু শাসক দাও, হিন্দু শাসিত সরকার দাও, আর এর অত্যাচার, এ নিপীড়ন, এ নির্যাতন আর সহ্য করতে পারছে না। তিনি আরও বলেছেন, আমি আমার এই বক্তব্য থেকে চুল পরিমাণ আমার যদি জীবন চলে যায়, আমার বর্তমান সময়ে পাকিস্তান সরকার যদি আমার জীবন কেড়েও নেয় বা আমাকে হত্যা করে, তবু আমি আমার এই বক্তব্য থেকে এক চুল পরিমাণও সরব না, নড়ব না, একথা তিনি বলেছেন। আপনারা জানেন, ইতোমধ্যে পাকিস্তানের আজাদ কাশ্মীর অঞ্চলে আপনার বিদ্রোহী গোষ্ঠীরা, অর্থাৎ পাকিস্তানের এই শাসকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তারা এখন স্বাধীনতা অর্জন করতে চায় ও অন্যদিকে তারা ভারতের সাথে একীভূত হতে চায়। তারা আর ওই নিষ্ঠুর, নিপীড়ন, নির্যাতনকারী, অত্যাচারকারী পাক সেনার, পাকিস্তানের ওই সরকারের অধীনে থাকতে চায় না। দেখেন, এই ধরনের অত্যাচারের কথা আমরা কিন্তু 1971-এর আগ পর্যন্ত শুনেছি। 1947 সাল থেকে 1971 সালে 16 ডিসেম্বর পর্যন্ত যে ইনফ্লিক্টেড টর্চার, মুসলমান হয়ে, একটি মুসলমান দেশ হয়ে, মুসলমান শাসক হয়ে অন্য মুসলিমদের উপর চালাতে পারে, এটা 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত বাংলাদেশের পাকিস্তানি শাসনামল দেখলেই বোঝা যায়। পাকিস্তানকে অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সামাজিক সব ধরনের নিপীড়ন, নির্যাতন, অত্যাচার এই পাকিস্তান মোহাম্মদ আলী জিন্নার ধর্মের উপর ভিত্তি করে ভাগ হওয়া রাষ্ট্রটি পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের উপর চালিয়েছে। একজন মুসলিম কখনোই আর একজন মুসলিমের শস্য দানা পরিমাণ যদি সম্পদ ফাঁকি দেয়, তাহলে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় এক কথায়। বা সে তার এই মূল্য চুকিয়ে পরিশোধ করে যেতে হবে। কেউ যদি একটা ছোলা পরিমাণ আপনার সম্পদ ফাঁকি দেয়, তাহলে তার উপর অহুদ পাহাড়, অহুদ পাহাড় তার ঘাড়ের উপর ঝুলিয়ে দেওয়া হবে। এই ধরনের কথাও লিখিত আছে। অথচ এই মুসলমানরা এই পূর্ব পাকিস্তানের সম্পদ তারা ছিনিয়ে নিয়ে, জোর করে তুলে নিয়ে, তাদেরকে বঞ্চিত করে তারা পশ্চিম পাকিস্তানকে সাজাতে ব্যস্ত ছিল।
এই নির্মমতা, এই নিষ্ঠুরতা সহ্য করতে না পারে তৎকালীন শাসকদের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ ফুঁসে উঠেছিল এবং তারা ভারতবর্ষের সহায়তা নিয়ে, সেই ভারতবর্ষ কিন্তু হিন্দু, সে হিন্দু রাষ্ট্রের মানে সহায়তা নিয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই তার রক্তের ভাই, একই অঙ্গের দেহ, তার থেকে আলাদা হতে, তার নিপীড়ন, নির্যাতন, অত্যাচার থেকে রক্ষা পেতে তাদেরকে দ্বারস্থ হতে হয়েছিল সেই হিন্দুদের উপরে। আজ আজাদ কাশ্মীর পাকিস্তানেও কিন্তু সে একই চিত্র পরিলক্ষিত হচ্ছে। যে চিত্রটি 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পশ্চিম বা পাকিস্তান, পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান যে বাংলাদেশের উপর চালিয়েছিল, সেই একই স্টাইলে, একই ধরনের, একই কায়দায় আজাদ কাশ্মীরের উপর চালাচ্ছে। তখন বাংলাদেশের মানুষ মানে মুক্তিযুদ্ধের সময় রিফিউজি হয়ে আশ্রয় নিয়েছিল ভারতে। ভারত যুদ্ধে সহায়তা করেছিল, জনগণকে আশ্রয় দিয়েছিল। ভারত বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বাত্মক সহায়তা করেছিল। আজ আজাদ কাশ্মীর অর্থাৎ কাশ্মীর বাংলাদেশের মতো পাকিস্তানের অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, শোষণ, বঞ্চনা থেকে রক্ষা পেতে ঠিক আপনার ভারতের শরণাপন্ন হচ্ছে। তারা ভারতের অমুসলিম একটা রাষ্ট্র, হিন্দুদের শাসন ক্ষমতায় যেতেও তারা মানে রাজি, কিন্তু এই পাকিস্তানের মুসলিম দেশ মানে জিহাদি এই মুসলিম সরকার এর সাথে থাকতে রাজি নয়। তাহলে বোঝেন যে সেই দেশের শাসক তার জনগণকে মানে অর্থনৈতিকভাবে তো ধ্বংস করে ফেলেছে, রাজনৈতিকভাবে তো ধ্বংস করে ফেলেছে, সংস্কৃতিগতভাবে ধ্বংস করে ফেলেছে। এখন মৌলিক অধিকার যেগুলো আছে সেগুলো থেকেও বঞ্চিত করে তাদেরকে শেষ করতে চাচ্ছে। না পেরে যে মুসলিম আর এক মুসলিমের জন্য জীবন দেওয়ার কথা, সেই মুসলিমরা এখন হিন্দু শাসন চায়। সেই বাংলাদেশের মতো হিন্দুদের সমর্থন নিয়ে, হিন্দুদের সহায়তা নিয়ে তার মুসলিম ভাই, সেই অত্যাচারিত ধর্ষক সেই ভাইকে তাড়াতে হয়েছিল, অথচ মানুষ এটা ভুলে গিয়েছে। আজ আজাদ কাশ্মীর ঠিক বাংলাদেশের মতো জায়গায় এসে দাঁড়িয়েছে, বাংলাদেশের মতো পরিবেশ মোকাবেলা করছে। এই ধর্মীয় বক্তা, এই ইমাম বা খতিব, মসজিদের এই ইমাম বা খতিব, তার বক্তব্য থেকে এইটি স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে আজাদ কাশ্মীরের উপর নিপীড়ন, নির্যাতন চালাচ্ছে ঠিক বাংলাদেশি স্টাইলে পাকিস্তান। আল্লাহ তাআলা সকলকে সঠিক হেদায়েত এবং বুঝদান করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।